আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে ফিচ একাডেমি থেকে আমি আছি রকি। তো আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাবের লিংকস গ্রুপের বুকমার্ক কি, আসলে বুকমার্ক কিভাবে কাজ করে থাকে। তো বুকমার্ক হচ্ছে আমরা যখন কোন একটা বই পড়ি, যেমন আমি আমার একটা শীট নিলাম, এই শীটটা আমরা যখন পড়তে এত বড় বই আমি তার একদিনে পড়তে পারবো না। তো আমি চাচ্ছি এখান থেকে কিছু যে জিনিসগুলো আমরা পড়া শেষ, যেমন আমি এখানে প্রথম ওয়ার্ড বা আমি নিচের দিকে নামি, আমার এখানে সেভ অ্যাজ পর্যন্ত আমরা আজকে পড়া শেষ। তো আমি এখানে একটা বুকমার্ক করে রাখবো, যেন কালকে আবার এসে আমি এইখান থেকে আমার পড়াটা শুরু করতে পারি। তো আমরা কি করবো, যে বুকমার্ক করার জন্য আমরা যখন আপনি একটা বই পড়েন তখন কি করি, আমরা আগে হাইলাইট মার্কার দিয়ে আমরা একটা হাইলাইট করে রাখি। তো আমরা কেন রাখি এটা, যেন আমরা পরবর্তীতে আবার যখন আসি পড়ার জন্য আমরা ওইটাকে আমি ইন্ডিকেট করে পড়তে পারি যে আমার এখানে পড়া শেষ, আমি এখান থেকে পড়া শুরু করব। আমরা এভাবে বুকমার্ক করে রাখতে পারি। তাহলে বুকমার্ক আবার অনেকভাবে করা যায়। যখন আপনি কোন একটা বই লিখছেন, ধরেন বই লিখার পর আপনি সেটাকে আবার এডিট করতেছেন বা আপনি একটা প্রুফিং করতেছেন, দেখতেছেন কোথাও ভুল আছে কিনা। তখন আপনি আজকে তো আর এত বড় বই তো আর আপনার একদিনে পসিবল না। তো আপনি দেখা গেল ওখানে আজকে 10টা পেজ করলেন, তো কালকে আবার 10 নাম্বার পেজের কত নাম্বার ওয়ার্ড পর্যন্ত আপনি দেখছেন সেটা তো আপনি আর মনে থাকবে না আপনার। তো এই জন্য আমরা কি করি, বুকমার্ক করে রাখতে পারি। আপনি যখন কালকে আবার পরবর্তীতে কাজ শুরু করবেন, চাইলে ওখান থেকে আপনি আবার আপনার প্রুফটা আপনি শুরু করতে পারেন। তো এখন দেখেন আমাদের বুকমার্কটা কিভাবে করে। তো বুকমার্ক করার জন্য যেমন আমি আজকে সেভ অ্যাজ পর্যন্ত পড়লাম, ধরে নেন এক্সাম্পল আমি সেভ অ্যাজ পর্যন্ত পড়লাম। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বুকমার্কে যখন ক্লিক করি, তো আমি এখানে ধরেন এটা কি সেভ, তাহলে আমি এখানে আমার এখানে আগে থেকে দুটো ছিল, আমি এগুলো ডিলিট করে নিচ্ছি। তো দেখেন আমরা যখন সেভটাতে ক্লিক করলাম, আমি এখানে সেভ দিলাম, এটা সেভ হচ্ছে, আমি যে সেভ দিয়ে এটাকে অ্যাড করে নিলাম। এখানে আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে আমাদের এই সেভটা আমাদের বুকমার্কে অ্যাড হয়ে গেছে। তা আমি আরো কিছু বললাম, ধরেন আমি এখান থেকে এক্সিট পর্যন্ত গেলাম, আমি এক্সিটটাকে ধরে আবার আমি এখানে বুকমার্কে ক্লিক করলাম। এরপর আমি আবার এখানে যে বুকমার্ক নেম আছে এই নেমটাকে সিলেক্ট করবেন, এখানে এই নেমটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি এখানে কি লিখলাম, এক্সিট লিখলাম। এক্সিট লিখে আমি আবার অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর একইভাবে যদি আমি আবার একটু নিচে আসি, নিচে এসে আমি যদি এখানে পেস্ট যে লেখাটা, এই পেস্ট লেখাটাকে সিলেক্ট করে আবারও সেম একইভাবে বুকমার্কে ক্লিক করি। ক্লিক করে আমি যদি এখানে লিখি পেস্ট লেখার পর আমি আবার যদি এখানে অ্যাড দিই, তাহলে আমাদের এখানে তিনটা লেখা আমরা অলরেডি বুকমার্কে সেভ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, ফাইলটাকে আমরা সেভ দিয়ে দিব, আমরা কন্ট্রোল এস দিয়ে বা ফাইল থেকে যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে সেভ দিয়ে থাকি ওভাবে সেভ দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। বের হয়ে যখন পরবর্তীতে আবার এসে আপনি ফাইলটাকে অন করবেন, ধরুন আমি আবার অন করলাম, অন করার পর আমি 1 নাম্বার পেজে আসছে আমার। তো আমরা যখন ওয়ার্ডটা অন করব তখন আমাদের তো সর্বপ্রথম 1 নাম্বার পেজটা আসবে। এখন আপনি এবার চিন্তা করেন, আপনি যে কাজটা করছেন বা কতটুকু পড়ছেন, আপনি সেই কাজটাকে আপনি খুঁজে বের করবেন। তা আপনি কি করবেন, এখানে বুকমার্কে যাবেন। বুকমার্কে যাওয়ার পর দেখেন আমরা যে তিনটা অপশন নিয়েছিলাম, এখানে এক্সিট, পেস্ট, সেভ, আমাদের এখানে নামগুলো শো করতেছে। তারপর যখন সেভে ক্লিক করে গো টুতে যাবেন, দেখেন আমাদের ওই প্রথম যে গো টুতে ছিল, আমাদের ওই গো টুতে ওই সেভ অপশনটা চলে আসে। এখন যদি আমি পেস্টে ক্লিক করি, আবার গো টুতে ক্লিক করি, দেখেন পেস্ট অপশনটা চলে আসে। এক্সিটে ক্লিক করে এক্সিটে ক্লিক করলে আবার যদি আমি গুডতে ক্লিক করি, তাহলে আমরা এক্সিট অপশনে চলে আসছে। তো এটা আমরা এভাবে না করে আমরা এগুলো ডিলিট করে নিচ্ছি। আগে ডিলিট করার জন্য একটা সিলেক্ট করবেন, আমি যদি ডিলিটে ক্লিক করলাম, আবার এখানে ডিলিটে ক্লিক করবেন, আবার এখানে ডিলিটে ক্লিক করবেন। তো এটা আমরা এভাবে না করে এভাবে করতে পারি। যেমন আমি আজকে সেটিং পর্যন্ত পড়লাম, আগামীকালকে বা আমি আজকে সেটিং পর্যন্ত কারেকশন করলাম, পরবর্তী আমি আবার এর পর থেকে কারেকশন করবো। আজকে আমার সেটিং পর্যন্ত কারেকশন শেষ। তাহলে আমি সেটিং এটা আমি দেখলাম ধরুন পার্ট 1, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সেটিংটাকে সিলেক্ট করে আমি বুকমার্কে গেলাম। বুকমার্কে গিয়ে আমি যেখানে বুকমার্ক নেম আছে এখানে যদি পার্ট 1 লিখলাম, আমি এখানে এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। তো আমি পার্ট 1 লিখে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের ওই পার্ট 1টা সেভ হয়ে গেছে। এখন আমি ধরেন এটা আমার শেষ, আমি এর পরের দিন এসে আবার ধরুন ওখান থেকে শুরু করে আমি আবার নিচের দিকে আসি, আমি এখানে বোল্ড পর্যন্ত করব, মানে আমি বোল্ড পর্যন্ত আমার কারেকশন শেষ। আমি বোল্ডটাকে আমি বুকমার্ক করে রাখবো। আমি বোল্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি এখানে বুকমার্কে ক্লিক করে এবার আমি যদি এখানে লিখি যে পার্ট 2, তাহলে আমি এখানে আবার এখানে পার্ট 2 লিখলাম। 2 লিখে আমি আবার এখানে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার পর একই নিয়মে আপনি সেভ দিয়ে আপনি ওয়ার্ডটা কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আবার যখন আপনি অন করবেন, অন করার পর দেখেন আমি যদি আবার ফার্স্ট পেজে গেলাম, ফার্স্ট পেজে যাওয়ার পর এখানে আমরা যদি বুকমার্কে ক্লিক করি, বুকমার্কে ক্লিক করলে আমাদের ওই একইভাবে পার্ট 1 পার্ট 2 এগুলো দেখাচ্ছে। আমি পার্ট 1 এ যদি ক্লিক করি, দেখেন আমরা পার্ট 1টা সিলেক্ট করে যখন আমরা গুটোতে ক্লিক করতেছি, ওই আমার ফার্স্ট আমি সেটিংটাকে আমি পার্ট 1 নামে সেভ করছিলাম। তো আবার এখান থেকে যদি আমি পার্ট 2 তে ক্লিক করি, তাহলে আমাদের সেভ করছিলাম সে বোল্ডটা চলে আসে। এই হচ্ছে আমাদের বুকমার্কের কাজ। তো এবার আমরা দেখব বুকমার্ক এবং লিংক দিয়ে একসাথে কিভাবে কাজ করা যায়। তো আমরা যখন কোনো একটা ইন্ডেক্স করি, যেমন আমি যদি আমার ইন্ডেক্সটাতে যাই,
দেখেন আমি আমার একটা টপিকস এখানে, আমার টপিকসে প্রত্যেকটা টপিকসের সাথে সাথে আমার কি আছে, যে আমার মেনুগুলো, আমি যে মেনুগুলো নিয়ে বইটা সাজিয়েছি সেই মেনুগুলো এখানে আছে। এখন আমি চাচ্ছি এমন ভাবে একটা লিঙ্ক স্থাপন করব বুকমার্ক এবং লিঙ্কের সাহায্যে, আমি যখন এখানে হোম ট্যাবে ক্লিক করব আমার হোম ট্যাবে চলে যাবে। তাহলে আমি যদি ক্লিপবোর্ডে ক্লিক করি অটোমেটিক ক্লিপবোর্ডে যাবে, যখন আমি ফন্ট মেনুতে ক্লিক করব ফন্টে যাবে, প্যারাগ্রাফ রিলেটেড টুলবারে ক্লিক করব সে অটোমেটিক সে অপশনে নিয়ে যাবে। তো এটার জন্য আমাদের বুকমার্ক এবং লিঙ্কের সাহায্য করতে হবে কাজটিকে। তো আমরা এবার আসলে আমরা এই কাজটা করব। তো আমরা সর্বপ্রথম ক্লিপবোর্ড ফন্ট মেনু এগুলোকে আমরা বুকমার্কে সেভ করে নিব। আর যখন আমি এখানে ফাইলটা নিচ্ছি ফার্স্টে, তো ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা বুকমার্কে গেলাম, আমি আগের যে দুটো ছিল আমি দুটোকে ডিলিট করে নিচ্ছি। তো আমি ধরেন এখানে ফার্স্টে লিখলাম ফাইল লিখে এখানে অ্যাড দিলাম। এবার আমি যদি আরেকটু নিচে নেমে আমি যদি এরপর হোম লিখে আমার হোমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেম বুকমার্কে গেলাম, আমি এখানে হোম লিখলাম, হোম লিখে আমি এখানেও অ্যাড করলাম, চাইলে ক্লিপবোর্ডটাকেও অ্যাড করতে পারি। যখন আমি এখানে ক্লিপবোর্ডটাকে অ্যাড করলাম, ক্লিপবোর্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আমি বুকমার্কে গেলাম, এখানে আমি ক্লিপবোর্ডটাকে অ্যাড করে নিলাম। ক্লিপবোর্ডটাকে অ্যাড করে নেওয়ার পরে আবার নিচে নামলাম, নিচে নামে আমি এখানে ফন্টটাকে অ্যাড করে নিব। তাহলে আমি এখানে আবার এখানে বুকমার্ক, এখানে আমি ফন্ট কিটা লিখে আমি এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর নিচে নেমে আমরা আমাদের পরবর্তীতে প্যারাগ্রাফটাকে অ্যাড করে নিলাম। তাহলে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে বুকমার্কে গেলাম, আমি এখানে প্যারাগ্রাফটা লিখলাম, প্যারাগ্রাফটা লিখে আমি এটাকে বুকমার্কে অ্যাড করে নিলাম। এবার আসলে আমরা দেখব যে বুকমার্ক থেকে আমাদের কিভাবে লিংক স্থাপন করতে পারি। তাহলে আমি আবার ইন্ডেক্সে ফিরে যাই, আমি আবার ইন্ডেক্সে ফিরে গেলাম। ইন্ডেক্সে যাওয়ার পর দেখেন আমাদের সর্বপ্রথম কি ছিল, আমরা ফাইল নিয়ে কাজ করছিলাম। তো আমরা প্রথম ক্লিপবোর্ডটাকে ধরি, আমি যদি এখানে বা আমি এখানে যদি হোমে গিয়ে এই হোমটাকে সিলেক্ট করি, যদি আমরা হোম ট্যাবে যাব, হোমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর দেখেন প্লেস ইন দিস ডকুমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা এখানে বুকমার্কে যাব, যেহেতু আমরা প্রথমে ফাইল নিয়ে কাজ করছিলাম তাহলে আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে যখন আমি এখানে ওকেতে ক্লিক করব, দেখেন আমার এখানে একটা হোম ট্যাবে আমাদের ফাইলে একটা লিংক স্থাপন হয়ে গেছে। এখন আমি ক্লিপবোর্ডে ক্লিক করি, ক্লিপবোর্ডে ক্লিক করে আবার লিংকে গেলাম, লিংকে গিয়ে আমাদের ক্লিপবোর্ডে ক্লিক করে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি ফ্রন্ট মেনুটাকে এখানে লিংক স্থাপন করি, তাহলে ফ্রন্ট মেনুতে যাব, লিংকে ক্লিক করব, আবার এখানে আমি ফ্রন্টে গেলাম, ওকে দিয়ে দিলাম। একইভাবে যদি আমি এখানে প্যারাগ্রাফ রিলেটেডে যাই, তাও সেম আমি লিংকে ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে যদি আমি এখানে ওকেতে ক্লিক করি আমার ওকে চলে আসবে। এখন যদি আপনি দেখতে হয়, দেখেন আমি যদি পরবর্তীগুলো আপনাদের যখন প্রয়োজন হবে আপনি এভাবে একটা একটা করে সবগুলো লিংক স্থাপন করতে পারবেন। তো এখন যদি আমি ক্লিপবোর্ড মেনুতে যাই, তাহলে আমাদের এখানে দেখেন আমি এই ক্লিপবোর্ডে আমার লিংকে ক্লিক করতে হবে। তাহলে লিংকে কিভাবে ক্লিক করবেন, যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে, আমরা এর আগের পূর্বে ক্লাসে বলছিলাম যখন আমরা হাইপার লিংকের ক্লাসে আমরা যখন কোনো একটা লিংক অন করব তখন আমাদেরকে বা লিংকে ক্লিক করব তখন আমাদেরকে কিবোর্ড থেকে সিটিআরএল বা কন্ট্রোল ধরে তখন ক্লিক করতে হবে। দেখেন আমাদের ক্লিপবোর্ডে চলে আসে। আবার যদি আমি এখানে আমাদের ফার্স্ট পেজে যাই, আবার একইভাবে যদি আমি এখানে ফন্ট মেনুতে যাই, তাহলে ফন্ট মেনু যাওয়ার পর আমি কি করব, জাস্ট ফন্ট মেনুতে আমি গিয়ে যদি কন্ট্রোল ধরে ক্লিক করি আমার ওই অটোমেটিক ওই ফন্ট মেনুতে নিয়ে আসছে। আবার যদি আমি এক নম্বরে যাই, দেখেন আমরা 1 নম্বর পেজে গেলাম। এবার যদি আমরা এখানে প্যারাগ্রাফ রিলেটেড টুলবারে ক্লিক করি, সেম একইভাবে আমাদের প্যারাগ্রাফে নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা যখন কোন একটা জিনিসকে কোন একটা মেনুকে আমরা যখন ইন্ডেক্স ইউজ করি তখন আমরা ইন্ডেক্সের মধ্যে এভাবে আমরা হাইপারলিংক এবং বুকমার্কের সাহায্যে আমরা কাজগুলোকে অনেক কঠিন কাজটাকে অনেক সহজ করে ফেলতে পারি। তো এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের লিংক থেকে হাইপারলিংক থেকে আমাদের হেডিংটা কিভাবে ইউজ করতে হয়। তো আপনি চাচ্ছেন, আমি একটু নিচে নামি, দেখেন 2 নম্বর পেজে আমরা এখানে একটা ইন্ট্রোডাকশন ইউজ করছি। তো এখন আমি চাচ্ছি কি ইন্ট্রোডাকশনটাকে আমরা একটা হেডিং করে রাখবো। আমি যখন ওই হেডিং এ ক্লিক করব অটোমেটিক আমার ইন্ট্রোডাকশন চলে আসবে। তো আমি এখানে ইন্ট্রোডাকশনটাকে কেটে দিলাম, কেটে আমি এখানে আমার মতো একটা ইন্ট্রোডাকশন লিখে নিচ্ছি, আন্ডারলাইনটাকে তুলে নিচ্ছি, এটা আমাদের লাগবে না, জাস্ট আমি আমার মতো নিলাম। তো এখন এই লেখাটাকে আপনি একটা হেডিং নেওয়া লাগবে। হেডিং নেওয়ার জন্য আমি কি করলাম, লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিলাম। আর এখানে হেডিং নেওয়ার পর এবার আমাদের এটার জন্য একটা টাইটেল ইউজ করা লাগবে, টাইটেল আমাদের টাইটেল নিতে হবে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি টপিকস এর উপর আসলাম, এখানে আমি লিখলাম ধরেন এই বাংলা লিখে টপিকস এর উপর লিখলাম। তো এখানে এসে আমি কাজটা রেখে আমি আবার এখানে টাইমস নরমাল লিখে নিচ্ছি, যেটা আমার বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে নিলাম। এবার এখানে আমি হেডিং 1 লিখলাম। তাহলে 1 লিখে আমি চাচ্ছি কি এভাবে হেডিং 1 হেডিং 2 হেডিং 1 হেডিং 2 আমি আরেকটা হেডিং নিয়ে নিই। তাহলে আমরা যেহেতু শুধুমাত্র একটা হেডিং নিছিলাম ইন্ট্রোডাকশন দিয়ে, তো আমি পরে অধ্যায়ে এসে যদি আমি এখানে ফাইলটাকে আমি একটা হেডিং করে নিব। তো আমি এখানে ফাইল নিলাম, ফাইল নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে একটা হেডিং নিয়ে নিলাম। তাহলে আমরা এখন কয়টা হেডিং অ্যাড হয়েছে, 2টা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে ফাইল। তাহলে একইভাবে যদি আমি দেখেন আমরা যে একদম সর্বপ্রথম পেজে 1 নম্বর পেজে আমরা এখানে 2টা হেডিং নিছিলাম, একটা হেডিং 1 একটা হেডিং 2। এখন আমরা এমন ভাবে এটার সাথে লিংক স্থাপন করব, আমি যখন হেডিং 1 এ ক্লিক করব সে ওই ইন্ট্রোডাকশন যে হেডিংটা নিছিলাম সেটাতে চলে যাবে, যখন আমি হেডিং 2 তে ক্লিক করব সে ফাইল নামে যে হেডিংটা নিছিলাম সেই হেডিং এ চলে যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে গিয়ে আমরা আবার সেম একইভাবে লিংকে ক্লিক করব,
লিংকে ক্লিক করে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে দেন আপনি দেখেন এখানে হেডিং এ গিয়ে ওই দুটো অপশনই শো করতেছে, যেটা আমি ইন্ট্রোডাকশন এবং ফাইল নিছিলাম। এইভাবে যদি আপনার অন্যান্য আরো অনেকগুলো হেডিং ইউজ করতেন আপনি এভাবে অ্যাড করতে পারতেন। আমি ইন্ট্রোডাকশনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। সেম একইভাবে আমি দুই নাম্বার হেডিং এ ক্লিক করলাম, হেডিং এ ক্লিক করে আবার একইভাবে লিংকে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এবার আপনি যদি লিঙ্কগুলোকে অন করতে হয় তাহলে আমরা বলছিলাম এর আগে কন্ট্রোল ধরে জাস্ট এখানে যদি ক্লিক করেন দেখেন আমাদের 1 নাম্বার হেডিং এ চলে আসছে। আবার যদি আমি উপরে যাই, এখন যদি আমি 2 নাম্বার হেডিং এ যাই, যদি কন্ট্রোল ধরে আবার আমি যাই আমার 2 নাম্বার হেডিং এ চলে আসছে। এই হচ্ছে আমাদের হেডিং এর কাজ। তো এবার আসেন আমি আরেকটা জিনিস দেখাই, একদম ইজি একটা জিনিস। ধরেন আপনি যখন অনেক বড় একটা ফাইল নিয়ে কাজ করবেন, অনেক বড় একটা বই নিয়ে কাজ করবেন, যেমন আমার এই বইয়ের টোটাল পৃষ্ঠা আছে 112টায়, দেখেন এখানে 112টা শো করতেছে। 112 নাম্বার পৃষ্ঠা আমি গেলাম। যখন আপনি 112 নাম্বার পৃষ্ঠায় গেছেন, এখন আপনি চাচ্ছেন এখান থেকে আপনার পড়াশেষ আপনি যখন ওখানে ক্লিক করবেন সর্বশেষ পৃষ্ঠায় এসে ওখানে ক্লিক করলে আপনি সবার উপরে মানে একদম প্রথম পেজে চলে যাবে। তো আমি এখানে লিখলাম টপ অফ দা পেজ, লিখলাম টপ অফ দা পেজ লিখলাম। তো আমি এখানে এইটার মধ্যে আমি একটা লিংক স্থাপন করে দিব, বা এইটার মধ্যে আমি একটা লিংক স্থাপন করে দিব যেন আমি এখানে ক্লিক করলে আমার সবার উপরে 1 নাম্বার পেজে আমার কার্সরটা চলে যায়। তাহলে আমি এটাকে লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি ইনসার্টে যাব, লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করে আমরা টপ অফ দা ডকুমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব, টপ অফ দা ডকুমেন্টে ক্লিক করে দেন আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। তাহলে এখানে একটা আমাদের লিংক অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের বইয়ের যতগুলোই পৃষ্ঠা থাক না কেন সর্বপ্রথম পৃষ্ঠা যেটা থাকবে ওখানে আমার কার্সরটা নিয়ে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে নিয়ে যাই। তাহলে আমি এটাকে ধরে কন্ট্রোল ধরে যদি ক্লিক করি দেখেন আমাদের সবার উপরে চলে আসে। তাহলে আমরা আবার একটু দেখি, 112 নাম্বার পৃষ্ঠায় গেলাম। এখন এখানে যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি যতবারই ক্লিক করব আমাকে 1 নাম্বার পৃষ্ঠা নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের হাইপারলিংক এবং বুকমার্কের সাহায্যে কাজ। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।